এই বলে জোলা লাঠি নিয়ে যায় গরুটাকে পেটাতে। ততক্ষণে গরুটা উপরে উঠে গিয়েছে। জোলা তখন লাফ দিয়ে গরু ধরবার চেষ্টা করে। সে গরুর লেজটা ধরতে পায় আর গরু তাকে সহ আকাশে উড়ে যেতে থাকে। দেখতে দেখতে গরু জোলাকে নিয়ে মেঘের উপরে চলে যায়। এ বাবা রে, এ কি হলো রে? গরুটাকে আটকানোর জন্য ধরলাম, আর সে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? সে উপরে যাচ্ছে তো যাচ্ছেই। গিন্নি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার মনে হয় পৃথিবীতে আর ফেরা হবে না। আকাশে উঠতে উঠতে মেঘের অনেকগুলো স্তর পেরিয়ে গরু অনেক উপরে উঠে গেল এবং শেষমেশ তারা চাঁদের দেশে গিয়ে পৌঁছালো। আমি তো চাঁদের দেশে এসে গেলাম রে। এখন আমি বাড়ি ফিরবো কি করে? আর এখানে খাবোই বাকি? আশেপাশে তো কাউকে দেখছি না। জোলা সেখানে আশেপাশে মানুষজন খুঁজতে লাগলো। সে দেখতে পেল এক বুড়ি সেখানে চরকা কাটছে। জোলা তার কাছে গেল। ও বুড়িমা, তুমি কি চাঁদের বুড়ি নাকি গো? ছোটবেলায় ওই যে চাঁদের বুড়ির গল্প শুনতাম, তুমি কি সেই বুড়ি নাকি গো? হ্যাঁ, আমি সেই বুড়ি। তা জোলা, তুমি তো মানুষ। রকেট ছাড়া তুমি এখানে কি করে এলে? আর বাড়ি বা ফিরবে কি করে? যত দোষ এই গরুটার। এই হতচ্ছাড়া গরু প্রতিদিন পৃথিবীতে যায় আর আমাদের আখ খেয়ে ফেলে। তো আজ আমি জমি পাহারা দিচ্ছিলাম, যখন সে এলো ওকে আমি ধরতে গেলাম, আর ও কিনা আমাকে চাঁদের দেশে নিয়ে এলো। এখন কিভাবে আমি বাড়ি ফিরবো? বাড়িতে আমার সুন্দরী বউটা একলা রয়েছে। না, আমার খুব চিন্তা হচ্ছে বুড়িমা। ও বুঝেছি, এই গরু বুঝি প্রতিদিন পৃথিবীতে গিয়ে তোমাদের আখ খেয়ে আসে। হ্যাঁ বুড়িমা, আমরা অনেক কষ্ট করে চাষবাস করি। ও আখ খাওয়াতে আমাদের অনেক ক্ষতি হয়। কি রে গরু, তুই তাহলে ঘুরে আসার কথা বলে প্রতিদিন পৃথিবীতে চলে যাস আর মানুষের আখ খেয়ে আসিস? না 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 না, তুই তো কাজটা ঠিক করিসনি। কি করব বুড়িমা, আখের যা স্বাদ, এমন মিষ্টি নেশা আমি কিভাবে ভুলে থাকতে পারি? তাই তো তোমার বাধা শর্তেও আমি প্রতি রাতে চুরি করে করে ওখানে যাই আর আখ খেয়ে চলে আসি। জোলা, বুঝেছি, এই গরু তোমার অনেক ক্ষতি করেছে। তা ক্ষতিপূরণ হিসেবে আমি তোমাকে একটা বড় পান আর একটা বড় সুপারি দিচ্ছি। তুমি এটা নিয়ে তোমার বাড়িতে চলে যাও। তবে খবরদার, এই পান সুপারির কথা ভুলেও তুমি কাউকে বলবে না। তখন বুড়ি জোলাকে অনেক বড় একটা পান আর অনেক বড় একটা সুপারি দেয়। এত বড় পান সুপারি জোলা আগে কোনোদিনই দেখেনি। সে খুব খুশি হয়। তোমার উপহার আমার খুব পছন্দ হয়েছে। আমি কাউকে এ কথা জানাবো না। এখন তোমার গরুটাকে বলো আমাকে বাড়ি দিয়ে আসতে। তখন চাঁদের বুড়ি গরুকে নির্দেশ দিল জোলাকে তার বাড়িতে রেখে আসতে। সকাল হওয়ার আগেই সেই গরু তাকে পৃথিবীতে নিয়ে এলো এবং তার বাড়িতে রেখে গেল। বাড়িতে এসে জোলা তার বউয়ের পাশে শুয়ে পড়ল। সকালবেলা উঠে জোলার বউ ঘরের ভিতরে এত বড় পান সুপারি দেখে বাড়ি মাথায় তুলল। তার চিৎকার চেঁচামেচিতে জোলার ঘুম ভেঙে গেল। হ্যাঁ গো, দেখেছো কত বড় পান আর কত বড় সুপারি? এত বড় পান সুপারি আমি বাপের জন্মেও দেখিনি গো। এটা আমাদের ঘরে কি করে এলো? আরে, এ তো আমি নিয়েই এসেছি। এতে এত চিৎকার চেঁচামেচির কি হলো? এটা তুমি কোথায় পেলে গো? সেটা বলা যাবে না, এটা একটা গোপন কথা। জোলার বউ এই গোপন কথা জানবার জন্য নাছোড়বান্দা হয়ে উঠল। বরংবার প্রশ্নে শেষ পর্যন্ত জোলা বাধ্য হলো জুলিকে সব ঘটনা খুলে বলতে। ঠিক আছে ঠিক আছে, শুধু তোমাকেই বলছি, কিন্তু আর কাউকে এই গোপন কথা বলতে পারবে না কিন্তু। জোলার শর্তে জুলি রাজি হলো।
সে সব ঘটনা শুনল। কিন্তু জুলির একটা বদ অভ্যাস ছিল, সে পেটে কোনো কথাই রাখতে পারতো না। সেই দিনটা সে পুরো গ্রাম চষে বেড়ালো এবং এক এক করে একজনের বাড়িতে গেল আর সবাইকে সে গোপন কথাটি বলে ফেললো। এবং বলার পরে সে সবাইকে বলল কেউ যেন এই কথা আর কাউকে না বলে। বিকেল হতে না হতেই সারা গ্রাম শুদ্ধ মানুষ সেই কথা জেনে গেল। তারা জোলার বাড়ির সামনে এসে ভিড় জমাতে লাগলো। কিরে জোলা, বাড়িতে আছিস? একটু বাহিরে আয় তো দেখি। আরে তোমরা সবাই তা কি মনে করে? জলদি করে ওই পান আর সুপারিটা বাহিরে নিয়ে আয় তো দেখি। তোমরা কোন পানের কথা বলছো? ওসব চালাকি রাখ আর ভনিতা করিস না। চাঁদের বুড়ি যে তোকে পান আর সুপারি দিয়েছে তা আমরা সবাই জেনে গেছি। তাড়াতাড়ি ওগুলো বাহিরে নিয়ে আয়, আমরা সেই পান আর সুপারিটা দেখতে চাই। তখন জোলা বুঝলো নিশ্চয়ই তার বউ জুলি এসব কথা সবাইকে বলে বেরিয়েছে। তাই অগাত্তা সেখানে পান আর সুপারিটি বাইরে নিয়ে এলো। এত বড় পান আর সুপারিটি দেখে প্রতিবেশীরা সবাই খুব অবাক হলো। আজ আমরা সবাই মিলে তোর জমি পাহারা দিব। যখন ওই চাঁদের দেশ থেকে গরুটা এখানে নামবে আর আখ খেতে শুরু করবে, তখন সবাই মিলে গরুটাকে গিয়ে ধরবো আর তোর মতো করে আমরাও চাঁদের দেশে যাব। সে কি গো, তোমরা এরকম অলক্ষণে চিন্তা ভাবনা বাদ দাও, এটা করা ঠিক হবে না। ঠিক বেঠিক তোকে চিন্তা করতে হবে না রে জোলা, সেটা আমরা বুঝবো। আমরা সবাই মিলে ওই চাঁদের দেশে যাব আর সবাই একটা করে বড় পান আর বড় একটা করে সুপারি নিয়ে ফিরে আসব। সকলের দাবির মুখে এই কাজ করতে জোলা রাজি হলো। সন্ধ্যা নামার আগে থেকেই জোলার জমির চারদিকে বিভিন্ন জায়গায় গ্রামের লোকজন লুকিয়ে থাকতে শুরু করলো। এরপর রাত হলো, সবাই অপেক্ষা করছে চাঁদের দেশ থেকে সেই ডানাওয়ালা গরুটা কখন আসবে। দেখতে দেখতে মাঝরাত হয়ে এলো। তখন সে গরুটার দেখা মিলল। উঠতে উঠতে গরুটা এসে জোলার জমিতে নামলো। এরপর সে আখ খাওয়া শুরু করলো। তখন কালু নিচু স্বরে বলল, যা তুই আগে গিয়ে ওর লেজটা ধর, তোর পিছনে পিছনে আমরা আসছি। তখন জোলা গরুর দিকে দৌড় দিতে লাগলো আর জোলাকে আসতে দেখে গরু ভয় পেয়ে গেল। এই সেরেছে, এতগুলো মানুষ আবার কোথা থেকে এলো? আজ মনে হয় আমার খবরই আছে। জোলা কাছে আসতে আসতে গরুটা অনেক উপরে উঠে গিয়েছিল। গতদিনের মতো আবারও লাফ দিয়ে গরুর লেজটা ধরে ফেললো জোলা। এইভাবে একে একে গ্রামের সব লোক একে অপরের পা ধরে উড়ে যেতে লাগলো। যাদের সবার উপরে ছিল জোলা, শক্ত করে গরুর লেজটা ধরেছিল। গরু উঠতে উঠতে যখন মাঝ আকাশে গিয়ে পৌঁছেছে, তখন এই লম্বা লাইনের নিচে থেকে একজন জোলাকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে জোলা, আমার তো খুব ভুলো মন, সব কিছু ভুলে যাই। একবার একটু মনে করিয়ে দে না, চাঁদের বুড়ি যে পান আর সুপারিটা দেয়, সেই পানটা জানি কত বড় আর সুপারিটা জানি কত বড়? এই প্রশ্ন শুনে জোলা দুই হাত দুই পাশে বাড়িয়ে দিয়ে বলল, এত বড়। এই যে এত বড় পান আর এত বড় সুপারি। জোলা যে গরুর লেজ ছেড়ে দিয়েছে তা সে চিন্তাও করেনি। মানুষের সেই লম্বা লাইন মাজা কাছ থেকে থপ করে মাটিতে পড়ে গেল আর সবার কোমর ভেঙে গেল। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? এই গল্প থেকে আমরা শিখলাম যে কখনোই বেশি লোভ করতে নেই আর কখনো বোকা মানুষের পিছনে চলতে নেই। তো বন্ধুরা, আজকের পর্বটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দাও। আর পরবর্তী পর্বের নোটিফিকেশন সবার আগে পেতে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা জলদি সাবস্ক্রাইব করে নাও। পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থেকো সবাই।